আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের 37 পৃষ্ঠার দলগত কাজটি দেখব। বলা আছে শিমুলের কেস পর্যালোচনা এবং তোমাদের পরিচিত বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করো। এবার বাংলাদেশে বিদ্যমান কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের বিভিন্ন কোর্স সম্পর্কিত নিচের ছকটি পূরণ করো। শিমুলের কেস বলতে বোঝানো হচ্ছে এই যে কেস 2 একজন শিমুলের স্বপ্ন পূরণ। এই গল্পটি তোমরা পড়বে, পড়ার পর তোমাদের টিচার তোমাদেরকে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ আর বিশ্লেষণ করতে বলবে। আচ্ছা, এরপরে যেটা আমাদের মূল কাজ সেটি হচ্ছে যে বাংলাদেশে যে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণের যে বিভিন্ন কোর্স রয়েছে, এই কোর্সগুলো তোমাদেরকে জানতে হবে। জানার পর এই যে ছকটি তোমরা দেখতে পাচ্ছ, এই ছকগুলোতে পূরণ করতে হবে যে কোন কোর্সের মেয়াদকালটা কেমন। কোনো কোর্সে 3 বছর, কোনো কোর্সে 6 মাস, কোনো কোর্সের 1 বছর। এগুলো হচ্ছে আমাদেরকে এখানে ছকে লিখতে হবে। তবে অবশ্যই সেটা কিন্তু দলীয় কাজ, দলগতভাবে আমাদের এই সব কাজ করতে হবে। তো চলো আমরা হচ্ছে বইয়ে এই ছকটা পূরণ করবো। বইয়ে তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। চলে আসলাম ছক 2.6 কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা। কোর্সের নাম দেওয়া আছে, এখানে একটা দুটো উদাহরণ দিয়ে দেওয়া আছে। তো আমরা পরেরগুলো সেমভাবেই লিখলাম। সেম লেখার পর কোর্সের সময়কাল লিখলাম 2 বছর 1 বছর, আবার লিখলাম 2 বছর 1 বছর 2 বছর। এরপরে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ধরন এসএসসি ভোকেশনাল, এটা যে শিক্ষা প্রতিষ্ঠানটি দেয় সেটার নাম হচ্ছে টিএসসি। আর এসএসসি ভোকেশনাল যে শিক্ষা প্রতিষ্ঠান দেয় সেটার নাম হচ্ছে ভোকেশনাল টিচার্স ট্রেনিং কলেজ। ঠিক আছে, তো এইভাবে করে আমরা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ধরনের নামগুলো লিখব। তো আমি হচ্ছে পরেরগুলো আর লিখি নাই, কারণ পরেরগুলো সেমই হবে। এই কারণে আমি জাস্ট তোমাদেরকে নমুনা দেখিয়ে দিলাম। তোমরা এখান থেকে ধারণা নিয়ে ছকগুলো কিন্তু পূরণ করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।